রাজনৈতিক পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান রচনা জরুরি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ভোটের সময় যত কাছে আসছে, নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে বিতর্ক। সকালে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি। সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। সংবাদ সম্মেলনে দলটির সদস্য আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন প্রয়োজন। তবে এর ধরন ও কাঠামো নির্দিষ্ট না হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করে সেই নির্বাচনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিরা আসবেন তারা জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়ে সেই বিষয়গুলোকে টেক্সট আকারে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করবে এবং সামনে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ যাতে ফিরে না আসে সেই পথ বাংলাদেশে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদী আমরা রাখতে চাই। তিনি আরো জানান, নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটি কোর্ট চ্যালেঞ্জের বাইরে থাকবে। এতে ক্ষমতার ভারসাম্য রক্ষা ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে। যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না। আক্তার হোসেন বলেন, জুলাই সনদে উচ্চকক্ষ, সংসদ কাঠামো ও রাষ্ট্রপতির ক্ষমতা প্রসঙ্গে পরিষ্কার নির্দেশনা না থাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে সংস্কার বাস্তবায়ন টেকসই হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়। আক্তার হোসেনের দাবি, ভোট নয়, সংবিধান সংস্কারই গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ। সেটা ডিসেম্বরেও নির্বাচন আয়োজন করতে পারে যদি সেটা গণপরিষদ নির্বাচন হয়। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।